তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানি স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন বাজে 10টা আর আমি এই 10টা থেকে ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো, আমি সবে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে কি রান্না হবে এখনও জোগাড় কিছু হয়নি, শুধু ভাতটা বসিয়ে দিলাম। তো ভাত বসিয়ে দিয়ে এখন কি রান্না করব। আমি ভাত বসিয়ে চলে এলাম বাগানে। তো ভাবলাম দুটো টমেটো তুলে আনি, পেকেছে কিনা দেখি। তো দেখতে পাচ্ছ এখনও পাকেনি, তবে ছোট ছোট দেখো। আর এই কাঁচা টমেটো দিয়ে মানে চুনো মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এই শীতের সময় কাঁচা টমেটো একটু বেশি পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ এই দেখো এখানেও কতগুলো হয়েছে। তো এই দেখো সবগুলোই দেখতে পাচ্ছি সব কাঁচা রয়েছে, পাকেনি, একটু বড় হয়েছে। এই দেখো, তো ভাবলাম দুটো তুলি, তরকারি করব। একটু ছোটো ছোটো, তো কটা তুলবো, তুলে তরকারি। কাঁচা টমেটো তুলে আনলাম। তো কাঁচা টমেটো টক খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমাদের নিরামিষ, তো তার জন্য মাছ দিয়ে করব না, নিরামিষই করব। তো চলো তোমরা দেখতে থাকো আমি কাঁচা টমেটো দিয়ে কী বানাবো। আমি টমেটোগুলোকে ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমি বটি দিয়ে কেটেছি, তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো। তো দেখো, আর আমি অল্প করেও নিয়েছি, তাই অল্প করে 4-5টা নিয়েছি। তো দেখতে পাচ্ছ কেটে কতটা হয়ে গেছে। তো চলো আমি এখন এর মধ্যে কী করব দেখো। মধ্যে নুন দিলাম, পরিমাণ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, দেখতে পাচ্ছ। দিয়ে এটাকে ভালো করে একটু মাখাবো। আর দেবো মানে হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা একটু দিতে ভুলে গেছিলাম, পরে দিলাম, মনে ছিল না। তো দেখো অল্প গরম দিয়ে 5 মিনিট এটাকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো, টমেটোকে আমি মাখিয়ে রেখেছিলাম আর এখন দেখো চলে এলাম রান্না করতে। তো কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু তেল দিলাম অল্প করে, টমেটোটা অল্প তো তার জন্য আমি অল্প করে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আর দেখো এখন আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আর একটু 5 ফোড়ন দিয়ে দেবো। তোমরা চাইলে রসুনও দিতে পারো, কিন্তু আমার রসুনটা খাওয়া বারণ আছে, তো তার জন্য রসুন দিলাম না, 5 ফোড়ন দিলাম। তো চলো এখন আমি টমেটোটা ঢেলে দেবো, মাখানো টমেটোটাকে। ভেজে দিয়ে আর দেখো এবার ঢাকা দেবো। ঢাকা দিয়ে একটু মানে এই জলটা বেরিয়েছে টমেটো, এই ঝোলটাকে একটু শুকনো শুকনো করে নেবো ঢাকা দিয়ে। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলবো, খুলে দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর কড়াতে তলাও লেগে যাচ্ছে, বুঝতে পারছো। তোমরা চাইলে আরও কম সময়ের মধ্যেই ঢাকাটাকে খুলে নেবে। সময়টা বেশি হয়ে গেছে, তাই জন্য তলাটা লেগে যাচ্ছিলো। করে নি যদিও, জলটা শুকিয়ে গেছিলো টমেটোর জলটা। আর এর মধ্যে অল্প করে একটু জল দেবো। খুব একটু বেশি
দেবো না, অল্প করে দিতে হবে। টমেটোর মধ্যে রসুনটা দিলে আরও খেতে বেশ টেস্টি হয়, মানে আমার রসুন খাওয়া বাড়েন, তো আমি তার জন্য পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে ভীষণও ভালো হবে। তো চলো আমি ঢাকাটা খুলবো। তো দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটাই, জলটা মরে গেছে আর এখন বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে। দেখো তোমরা চাইলে একটু রসালো ভাব রাখতে পারো, কিন্তু আমি রসালো ভাবটা রাখবো না, একটু শুকনো শুকনো করে নেবো। দেখো অনেকটাই হয়ে গেছে প্রায়। আর এর মধ্যে এখন একটু কাঁচা তেল দেবো। কাঁচা তেল দিলে গন্ধটাও ভালো লাগে, কাঁচা কাঁচা তেলের গন্ধ, সেন্টটাও ভালো পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। তো চলো আমার কাঁচা টমেটোর চচ্চড়ি বানানো রেডি হয়ে গেছে। দেখো আমি এদিকে উচ্ছে আর কুমড়ো ভাজি, দেখতে পাচ্ছ একটু কুমড়ো ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে রান্না হচ্ছে আর আমার মেয়ে বোতলে জল ভরে রেডি করে রাখছে দুপুরে খাবার জন্যে। তো দেখো দুপুরে খাবার জন্য না, মানে সবসময় জল লাগে খেতে, তো আমার মেয়ে বোতলে করে ভরে রাখে, গ্লাসে করে খেতেও বিরক্ত লাগে। তো তার জন্য দেখো মেয়ে এখন জল ভরে রেডি করে নিচ্ছে। দেখো আমার রান্না হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছ এখনো রান্না হয়নি, তো রান্না হচ্ছে, এটা হলেই হয়ে যাবে উচ্ছে কুমড়ো ভাজা। দেখো হচ্ছে, আর আমার দেখো রান্নার অবস্থা, গ্যাসের পাশে গ্যাসের অবস্থাটা দেখো, মানে পুরো দোকান হয়ে রয়েছে। রান্না করতে গেলে তো এগুলোই লাগে না, সব কিছু মানে কোনটা কখন লাগবে না লাগবে, এই জন্য সব রেডি করে নেওয়া হয়েছে। আর দেখো কি অবস্থা হয়ে রয়েছে রান্নার পাশটায়, দেখতে পাচ্ছি। তো চলো আমার ভাজাটা হয়ে গেছে আর এখন রান্নাও হয়ে গেছে। এবার রান্নার গ্যাস ট্যাস মোটামুটি, মানে রান্নার বাসন টাসন কিছুই মাজা হয়নি এখনো, সব দেখতে পাচ্ছ হলুদ লঙ্কা কত সব এলো ঝেলো মতো হয়ে রয়েছে। আর ভাবলাম দেখো একটা শাকালু আছে, তো শাকালুটাকে মাখবো, পরে মাখবো, ছাড়িনি, তখন তোমাদের সাথে শেয়ার করবো। কি অবস্থা হয়ে গেছে, আর দেখো কীরকম ঘাম হচ্ছে। আর দেখো মেঘলা আকাশ, কিন্তু এদিকে কোনো বৃষ্টি নেই, কিছু নেই, আর মেঘলা আকাশে গরম ফেলছে আরও বেশি। দেখো কী অবস্থা হয়ে যাচ্ছে, দেখো চান করে যাচ্ছি জানো আমি একবার রান্না করতে করতে। তো চলো এখন আমি, রান্না হয়ে গেছে আর এইগুলো ছোটো ছোটো এই বাসন থালা ফালা সব করে রয়েছে দেখতেই পাচ্ছ, এগুলো এখন মাজা ভাজা করবো, গ্যাস ট্যাস পরিষ্কার করবো, পরে আবার তোমাদের সঙ্গে আসবো ছাড়াতে। ও ছুরি দিয়ে ছাড়াবে, বটি দিয়ে পারে না ছাড়াতে। তো দেখো এখন ছাড়াচ্ছে, ছাড়িয়ে নিই। শাকালু মাখা খেতে ভালো লাগে, আরও জলজিরা বলে আরও খেতে ভীষণ ভালো লাগে। হাত দিয়ে মাখছে, চামচ দিয়ে মাখ। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হয়। রান্না করে আর চান টান করে পুজো দিয়ে চলে এলাম খেতে। তো দেখো এখন থালা ধোয়া হচ্ছে, খাবার আগে থালাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ যতই থালা মেজে আনি কিন্তু ঘরের জল দিয়ে একটু ভালো জল দিয়ে থালাটা ধুতে হয় ভালো করে। তো দেখো আমি এখন ধুয়ে নিলাম, নিয়ে আর এখন ভাত বাড়বো। ভাত করেছি দেখো না কতটা, আজকে চাল নেওয়া ভুল হয়ে গেছে, বেশি চাল নিয়ে ফেলেছি। যাই হোক দুবেলা হয়ে যাবে, রাত্রেবেলা আর ভাত করবো না, এই ভাতটাই ভালো করে জল দিয়ে একটু ফুটিয়ে নেবো, নিয়ে আর একটু ফ্যান ঝেড়ে নেবো, ভাতটা বেড়ে নিই। ভাতটাকে একটু ভালো করে থালে গুছিয়ে নিই। চলো ঢাকা দিয়ে দিলাম, আর এখন কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ কুমড়ো আলু ভাজা, সরি কুমড়ো আর উচ্ছে ভাজা, আর এখানে আছে চাটনি আমের, আর এই যে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি টমেটোর টক, দেখতে পাচ্ছ, আর এখানটায় রয়েছে সয়াবিন আলুর তরকারি, তো দেখতে পাচ্ছ। তো চলো এখন আমরা খেতে বসবো তোমাদের